হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? দেখো, এটা আমাদের গ্রামের একটা আমাদের নিজেদেরই পূজা বলতে গেলে। বাট দুটো গ্রামবাসী, ধর্মপুর বালিপাতা, দুটো গ্রাম মিলে এই পুজোটা করা হয়। এখন এখানে ফুল দিয়ে সাজানো হচ্ছে। দিয়ে সাজানোর পরে দেখো, এটা বাবা বীরগোপাল জিউর মন্দির। এখানে দেখো পুজো টুজো হচ্ছে সব কিছু। আর অনেক দূর দূর থেকে গ্রামের মানুষজন আসে এখানে। অনেক পুরনো মন্দির এটা, অনেক ভক্তি করে সবাই পুজো দেয়। এবং এটা মিনিমাম 200 থেকে 250 বছরের পুরনো মন্দির। এবং এই গাছটাও দেখতে পাচ্ছ পিছনে, যে এত বড় গাছ। এটাও 300 থেকে 350 বছরের পুরনো বট গাছ, অশ্বত্থ গাছ এটা। আর এখানে সবাই পুজো দিতে এসছে, সবাই পুজো টুজো দিচ্ছে, দেখতেই পাচ্ছ সবাই কত ভিড়, কত আনন্দ করছে। তারপরে দেখো এখানে বাবা বীরগোপালজির মন্দিরের আগের দিকে বাতাসা ছড়ানো হচ্ছে। সবাই দেখতে পাচ্ছ যে কত লোক বাতাসা ঘোরাচ্ছে। এগুলো সব পুজোর মানসিক করা বাতাসা, হরিলুট করা হচ্ছে। তারপরে অনেকে ব্যান্ড পার্টি সহযোগেও আসছে। সবাই এখানে মানে পুজো টুজো দেয়, কারণ মানসিক থাকে। আর এটা খুবই জাগ্রত একটা মন্দির, আমাদের বাড়ির সামনেই এই মন্দিরটা আছে। আর এই মেলাতে, এটা মেলায় হচ্ছে মানে পুজো উপলক্ষে। তারপরে আমাদের যে স্থানীয় এমএলএ, তিনি এসেছিলেন আমাদের মানে পুজো দেখতে এবং মেলা ভ্রমণ করতে। তো আমাদের যে স্থানীয় এমএলএ স্যার, উনি এসেছিলেন এখানে। তো এটা আমার বাপি, যার সাথে কথা বলছি, আমার বাপির সাথে কথা বলছি যে পুজো হচ্ছে। আমি অ্যাকচুয়ালি বসেছিলাম এবছর মানে পুজোতে সংকল্প করতে, যে আমি পুজো করছি, মানে সংকল্প করছি আর কি। আর তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে মানে সবাই কত মানে মানসিক করছে, কত সবাই পুজো দিচ্ছে সবাই। আমার প্রথম মানে পুজো দেওয়া আর কি। তারপরে এই যে উনি যেটা এমএলএ আছে আমাদের, উনি এসে বক্তৃতা দিচ্ছেন আর কি মঞ্চে মেলার। আর এসেছিলেন সবাই, গুণীজনরাও আছেন মঞ্চে। এই আর কি, দেখো সবাই।